সকাল হয়েছে এখনো ঘরগুলো গুছানো হয়। তো ঘরগুলো গুছাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি সকালবেলা উঠে ঘরগুলো গোছানোর জন্য রেডি হয়ে গেছি। দুটো রুম আছে, দুটো রুমই আমি গুছাবো। হাই, নমস্কার, আমি পিঙ্কি। তো চলো আজকে ঘরগুলো গুছাবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো গোছানো যাক। তো আমি ভাবি যে ব্লগ বানাবো, কিন্তু আমি ভয়েসটাই ঠিকমতো দিতে পারি না। ভয়েসটা আমার তো একটা দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে আছে, তার জন্য বাড়িটা একটু ফাঁকা হয়ে গেছে। তো এখানে আমরা চারজনের প্রচুর জামা কাপড়ে মানে গোটা বাড়িটা ভর্তি হয়ে গেছে। তার জন্য জামা কাপড় বেশি হয়ে গেছে, ওই জন্য চারটা জায়গা করা আছে, চার জায়গাতে মানে চারজনেরই জামা কাপড় রাখা হয় আলাদা আলাদা করে। না হলে কে কার জামা কাপড় নিয়ে টানাটানি করি কার ঠিক নেই। সবার জামা কাপড় আলাদা, কিন্তু মানে এই পরবে এখানে রেখে দেবে ওখানে রেখে দেবে, তার থেকে চারজনের চারটে জায়গা করা আছে যে চারজন চার জায়গায় জামা কাপড় রাখা হবে। তো সেরকম করেই গোছানো হয়। আর বাড়িতে সেরকম খুব একটা থাকা হয় না, মানে থাকা হয় সকালবেলা করে ঘুম থেকে উঠেই ধরে নাও 4টা 5টার দিকে আমাকে বেরোয় যেতে হয় বালুঘাটে বেরোয় যেতে হয়। আস্তে আস্তে 10টা 11টা বেজে যায়। তো সে ওই ক্লান্তিতে এসে আবার সেরকম করে খুব একটা কাজ করে হয়ে ওঠা হয় না। দিদি সকালবেলা রান্নাবাড়ি করে রেখে দেয়। তারপরে মায়ের কিছুদিন হয়েছে অপারেশন হয়েছে, তো সেই জন্য মা খুব একটা কাজ করতে পারে না, মানে কাজ করতে দিই না আমরা, মা বাড়িতেই থাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দুটো রুম গোছানো হয়ে গেছে। এখন আমি রুমগুলোকে ঝাড় দিয়ে মুছে শেষ করব। তো আমার ভয়েসটাকে একটু সবাই ইগনোর করবা, কারণ আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না, হয়তো আমি জানি না নিজেকে কেমন যা লাগছে, মানে কীভাবে ভয়েস দেবো, মানে কী বলবো, কীভাবে কী করবো আমি নিজে বুঝতে পারি না। তো ভয়েসটাকে একটু ইগনোর করবে। কিছু যদি আমি ভুলভাল বা উল্টোপাল্টা কিছু বলে থাকি, বা হয়তো কোনো কথার সাথে কোনো হচ্ছে না, মিল হচ্ছে না বা হেন তেন, তো সেগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করবা। মানে আমার হাসি পাচ্ছে। তো দেখতে দেখতে আমার সব কাজ হয়ে গেছে, ঘর গুছানো মোছা ঝাড় দেওয়া সব হয়ে গেছে, সব কমপ্লিট। তো এর অন্য কোনো দিন ব্লগে দেখাবো। আজকের জন্য টাটা।